একটি সুস্থ ও উর্বর মাটির পিএইচ মান হওয়া উচিত 6.5 থেকে 7.2 এর মধ্যে। এই রেঞ্জটা হলো গাছের জন্য একেবারে আদর্শ একটা অবস্থা। আচ্ছা, মানে একটা পারফেক্ট ব্যালেন্স। একদম। তবে হ্যাঁ, আলুর ক্ষেত্রে পিএইচ লেভেল 6 থেকে 6.5 এর মধ্যে থাকলে ভালো ফলন পাওয়া যায়। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন জমিতে অনবরত মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয়। আচ্ছা, 6.5 বা 7-এর নিচে নেমে যাওয়া বলতে আসলে কি বোঝায়? এটা তো অনেকটা আমাদের শরীরের তাপমাত্রার মতো, তাই না? জ্বর আসার মতো। হ্যাঁ, শরীরের তাপমাত্রার সাথে তুলনা করা যায়। তবে রসায়নের ভাষায় পিএইচ হলো কোনো কিছুর অম্লত্ব বা ক্ষারত্ব মাপার স্কেল। 1 থেকে 14 পর্যন্ত এই স্কেলে 7 হলো নিউট্রাল বা নিরপেক্ষ। যেমন ধরুন বিশুদ্ধ জল। আচ্ছা। তো 7-এর নিচে নামলে সেটাকে আমরা অম্লীয় বা অ্যাসিডিক বলি। রাসায়নিক সার মানে বিশেষ করে নাইট্রোজেন জাতীয় সারগুলো যখন মাটিতে ভাঙে তখন তারা প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করে। আর এই হাইড্রোজেন আয়নগুলোই কি পিএইচ লেভেল কমিয়ে দেয়? ঠিক ধরেছেন। এই অতিরিক্ত হাইড্রোজেন আয়নই মূলত মাটির পিএইচ লেভেল 6-এর নিচে নামিয়ে দেয়। মাটি তখন টক বা অ্যাসিডিক হয়ে যায়। যে এই অ্যাসিডিক হওয়ার কারণে মাটি নাকি একেবারে শক্ত বা হার্ড হয়ে যায়। মাটি তো শক্ত হয়ে যায় বটেই, তবে তার চেয়েও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। মানে মাটি যখন অম্লীয় বা অ্যাসিডিক হয়ে যায় তখন এর ভেতরে থাকা কিছু খনিজ উপাদান, বিশেষ করে অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং কপারের মতো উপাদানগুলো পিএইচ 6-এর নিচে নামলেই মানে অ্যালুমিনিয়াম আক্ষরিক অর্থে এক একটা সক্রিয় দানবে পরিণত হয়। কিন্তু এরা গাছকে না খাইয়ে মারে। না খাইয়ে মারে? সেটা কিভাবে? ধরুন জমিতে যে এত টাকা খরচ করে ফসফরাস, নাইট্রোজেন, ক্যালসিয়াম বা বোরনের মতো জরুরি সারগুলো দেওয়া হয়, এই অ্যালুমিনিয়াম দানবগুলো সেই সারগুলোকে গাছের কাছে পৌঁছাতেই দেয় না। আচ্ছা। এরা ওই সারগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলোকে মাটিতে একেবারে লক বা তালাবদ্ধ করে ফেলে। জমিতে যে ফসফরাস সার দেওয়া হয়, মাটির অতিরিক্ত অ্যালুমিনিয়াম সেই ফসফরাসের সাথে যুক্ত হয়ে তৈরি করে অ্যালুমিনিয়াম ফসফেট। ও আচ্ছা, নতুন একটা জিনিস তৈরি করে ফেলে। হ্যাঁ, আর গাছের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই অ্যালুমিনিয়াম ফসফেট আর একটা শক্ত পাথরের মধ্যে কোনো পার্থক্য নেই। গাছের শেকড় কোনোভাবেই এই পাথর থেকে পুষ্টি শোষণ করতে পারে না। ঠিক এই কারণেই হাজার হাজার টাকার রাসায়নিক সার জমিতে দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয় না। ভাবা হয় গাছে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু আসলে মাটির ভেতরের ওই পাথরের স্তূপটাকেই শুধু বড় করা হচ্ছে। মানে মাটিতে শুধু টাকা পুঁতে রাখা হচ্ছে। ঠিক তাই। সারগুলো মাটির মধ্যে জমাট বেঁধে মাটিকে আরও শক্ত করে তুলছে। গাছ খাবার তো পাচ্ছেই না, উল্টো মাটির গঠন নষ্ট হয়ে যাচ্ছে। ফলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ঝলসে যাওয়া বা পুড়ে যাওয়ার মতো নানারকম পুষ্টিহীনতার লক্ষণ দেখা দেয়। কৃষি চুন বা ডলোমাইট চুন, এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট। এটি মাটিতে মূলত 3টি ধাপে কাজ করে, অনেকটা একটা সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের মতো। সাধারণ চুন এত বড় একটা সমস্যার সমাধান করতে পারে? এই মাস্টার প্ল্যানের প্রথম ধাপটা কি? প্রথম ধাপে এটি মাটির অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাকে নিউট্রাল বা প্রশমিত করে দেয়। মানে মাটির ওই যে হাইড্রোজেন আয়নগুলো সমস্যা তৈরি করছিল, চুন সেগুলোর সাথে মিলে সাধারণ জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ও আচ্ছা, ফলে অ্যাসিডের মাত্রা কমে আসে, মানে অ্যাসিডের বিষাক্ত দাঁতটা একেবারে ভেঙে দিল। একদম। এরপর আসে দ্বিতীয় ধাপ। ওই যে বিষাক্ত অ্যালুমিনিয়াম দানবটার কথা বললাম, মাটির পিএইচ স্বাভাবিক হতে শুরু করলেই সেই দানবটা তার শক্তি হারিয়ে ফেলে। মানে শান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। ঠিক তাই। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল, এতদিন ধরে মাটিতে যে ফসফরাস ও পটাশ তালাবদ্ধ হয়ে পাথরের মতো পড়েছিল, চুন সেই তালা ভেঙে দেয়। জমাট বাঁধা অ্যালুমিনিয়াম ফসফেটের যৌগগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে পুনরায় গাছের খাওয়ার উপযোগী স্বাভাবিক ফসফরাসে পরিণত হয়। ডলোমাইট চুনের মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। চুন ব্যবহার করলে গাছ বোনাস হিসাবে এই দুটি অত্যন্ত জরুরি মাঝারি খাদ্য উপাদানও পায়। আচ্ছা, বোনাস পুষ্টি। হ্যাঁ, এই ক্যালসিয়াম গাছের কোষের প্রাচীর বা কাণ্ডকে শক্ত করতে সাহায্য করে। টমেটো বা আলুর মতো ফসলে অনেক সময় ফল ফেটে যাওয়ার যে রোগটা দেখা যায়, সেটা কিন্তু এই ক্যালসিয়ামের অভাবেই হয়। চুন দিলে প্রাকৃতিকভাবে এই সমস্যার সমাধান হয়ে যায়। ঘর রং করার চুন বা কুইকলাইম যদি সরাসরি জমিতে দেওয়া হয় তাহলে হিতে বিপরীত হবে। কুইকলাইম যখন মাটির আর্দ্রতা বা জলের সংস্পর্শে আসে তখন সেখানে প্রচুর পরিমাণে রাসায়নিক বিক্রিয়া হয় এবং ভয়ঙ্কর মাত্রায় তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হয়? হ্যাঁ,
আর এই অতিরিক্ত তাপে মাটির ভেতরে থাকা কোটি কোটি উপকারী অণুজীব, ব্যাকটেরিয়া এবং কেঁচো আক্ষরিক অক্ষে পুড়ে ছাই হয়ে যায়। তাই কৃষিকাজে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি ডোলোমাইট চুন বা কৃষি চুনই ব্যবহার করতে হয়। মাটি যখন অ্যাসিডিক থাকে তখন মাটির প্রাকৃতিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায়। মানে ভালো জীবাণুগুলো হেরে যায়। হ্যাঁ, বিশেষ করে সিম্বায়োসিস বা মিথজীবিতা প্রক্রিয়ায় থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো টিকতে পারে না। অ্যাসিডিক পরিবেশে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো মারা যায়, ফলে গাছের ওই ফ্রি নাইট্রোজেন পাওয়ার প্রাকৃতিক কারখানাটা একেবারেই বন্ধ হয়ে যায়। খুব খারাপ খবর এটা। আর অন্যদিকে অম্লীয় পরিবেশ হল অপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্য রীতিমতো স্বর্গরাজ্য। তাদের শক্তি বহুগুণ বেড়ে যায়। তার মানে ক্ষতিকরগুলো তখন আক্রমণ শুরু করে? হ্যাঁ, টমেটো, বেগুন, লঙ্কা বা আলুর জমিতে প্রায়শই দেখা যায় যে একেবারে তরতাজা গাছ হঠাৎ করে নেতিয়ে পড়ছে। একে বলা হয় উইল্ট বা গোড়া পচা রোগ। ও আচ্ছা, এই রোগের কথা আমি শুনেছি। হ্যাঁ, এই রোগগুলোর মূল কারণই হল ওই অ্যাসিডিক মাটিতে থাকা ফিউজারিয়াম বা ব্যাসিলিয়ামের মতো ক্ষতিকর ছত্রাক ও ব্যাকটেরিয়ার রাজত্ব। তাহলে চুন দেওয়ার ফলে এই জীবাণুদের যুদ্ধে কি পরিবর্তন আসে? জমিতে যখন কৃষি চুন প্রয়োগ করা হয়, মুইপোকা, হোয়াইট গ্র্যাব বা শেকড় কাটা পোকা এবং ওই ক্ষতিকর ছত্রাকগুলো মারা যায়। আচ্ছা। প্রয়োগের নিয়মকানুনগুলো অত্যন্ত সুনির্দিষ্ট এবং এটা মেনে চলাটা বাধ্যতামূলক। সবচেয়ে প্রথম এবং জরুরি নিয়ম হল মাটিতে কিছু দেওয়ার আগে অবশ্যই মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করাতে হবে। মাটি পরীক্ষা না করে আন্দাজে দেওয়া যাবে না? না, একদম না। মাটির পিএইচ যদি আগে থেকেই 7-এর ওপরে থাকে, অর্থাৎ মাটি যদি ক্ষারীয় হয়, তবে সেখানে কোনোভাবেই চুন দেওয়া যাবে না। দিলে মাটি আরও ক্ষারীয় হয়ে ফসলের মারাত্মক ক্ষতি হবে। আর সময়ের দিক দিয়েও তো কিছু বাধ্যবাধকতা আছে, তাই না? যেমন খাড়া ফসলে বা যখন জমিতে গাছ দাঁড়িয়ে আছে তখন চুন দেওয়া নিয়ে তো কড়া নিষেধ আছে। হ্যাঁ, জমিতে ফসল থাকা অবস্থায় চুন ছিটালে চুনের বিক্রিয়ায় গাছের শেকড় পুড়ে যাবে। চুন দিতে হবে জমি সম্পূর্ণ ফাঁকা থাকা অবস্থায়। নতুন ফসল বা বীজ লাগানোর অন্তত 30 থেকে 40 দিন আগে চুন প্রয়োগ করা সবচেয়ে ভালো। 30 থেকে 40 দিন আগে? আর যদি হাতে সময় না থাকে? যদি হাতে সময় একেবারেই না থাকে, তবুও ন্যূনতম 15 থেকে 20 দিন আগে চুন দিতেই হবে। চারা লাগানোর ঠিক আগের দিন চুন দিয়ে পরদিন চারা বুনলে সেই চারা কিন্তু বাঁচানো যাবে না। শুকনো মাটিতে চুন দিলে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। তাই চাষ দেওয়ার পর জমিতে অবশ্যই হালকা সেচ বা জল দিতে হবে। জলের সংস্পর্শে এলেই চুন তার কাজ শুরু করবে। আর সারের সাথে মেশানোর বিষয়ে কোনো নিয়ম আছে কি? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। চুন আর রাসায়নিক সার যেমন ডিএপি বা ইউরিয়া কখনোই একসাথে দেওয়া যাবে না। চুন দেওয়ার পর মাটিতে রাসায়নিক সার দেওয়ার মাঝে অন্তত 30 দিনের একটা গ্যাপ বা ব্যবধান রাখতে হবে। না হলে তো এরা একে অপরের সাথে বিক্রিয়া করে কার্যকারিতা হারিয়ে ফেলবে, তাই তো? একদম ঠিক। আচ্ছা, পরিমাণের দিকটাও তো মাটির ধরনের উপর নির্ভর করে বলে শুনেছি। হ্যাঁ, বেলে মাটির জন্য একরে 150 থেকে 200 কেজি চুন লাগে। দোআঁশ মাটিতে লাগে 200 থেকে 300 কেজি। আর যদি মাটি এঁটেল বা খুব শক্ত হয়, তখন তো নিশ্চয়ই আরও বেশি লাগবে। হ্যাঁ, সেখানে 400 থেকে 500 কেজি, এমনকি পরিস্থিতি অনুযায়ী 1000 কেজি বা 1 টন পর্যন্ত ডোলোমাইট চুন লাগতে পারে। তবে পরিমাণটা নির্ভর করবে মাটি কতটা অ্যাসিডিক এবং মাটির গঠন কেমন তার ওপর। আর এজন্যই শুরুতেই মাটি পরীক্ষার কথাটা এত জোর দিয়ে বলা হয়। এটি জমির জন্য একটি জীবন রক্ষাকারী বিনিয়োগ। এই বিনিয়োগের রিটার্নটা ঠিক কিভাবে আসে সেটা যদি একটু ভেঙে বলা যায়। ধরুন 1 টন চুন প্রয়োগ করতে হয়তো 3000 টাকার মতো খরচ হলো। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 3000 টাকা চলে গেল। কিন্তু এই 3000 টাকা চুন যখন মাটির নিচে গিয়ে কাজ শুরু করবে, ওই যে তালা ভাঙার কাজ, ঠিক তখন ওই যে মাটির নিচে আটকে থাকা ফসফরাস, নাইট্রোজেন, পটাশ, যেগুলো অ্যালুমিনিয়ামের সাথে তালাবদ্ধ হয়ে পাথরের মতো পড়েছিল, চুন সেগুলোকে আনলক করে দেবে। হিসেব করে দেখা গেছে এই 3000 টাকা চুন প্রায় 10,000 টাকার সমমূল্যের আটকে থাকা সারকে গাছের খাওয়ার উপযোগী করে দেয়।